গৈরিকীকরণের চেষ্টা চলছে বিশ্বভারতীতে। মঙ্গলবার বিশ্বভারতীর অচল অবস্থা প্রসঙ্গে এমনই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিশ্বভারতীর পড়ুয়া সহ প্রবীণ আশ্রমিক সুপ্রিয় ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পড়ুয়াদের প্রতিনিধি দলের সদস্যরা বিশ্বভারতীর বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রীর কাছে। সেক্ষেত্রে পড়ুয়াদের সাসপেন্ড সহ তাদের বিরুদ্ধে বিশ্বভারতী কর্তৃপক্ষের কার্যকলাপ প্রসঙ্গ উঠে আসে এদিন। এদিকে পড়ুয়াদের পাশাপাশি বিশ্বভারতীর আশ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ শেষে তাদের সব রকমের সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বিশ্বভারতীর ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে বিশ্বভারতীর মতো ঐতিহ্যপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের গৈরিকীকরণের অভিযোগ তুলে কার্যত কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। সমস্যা সে দিদিকে বললেন, যাদের ওদের যা যা আছে দিদি সেগুলো সলভ করার চেষ্টা করছে। এবার কিভাবে সলভ করবে সেটাই মানে মিটিং, সেটার জন্যই মিটিং ছিল। কি হলো ওখানে, কি আলোচনা মিটিংয়ে কি স্টুডেন্টদের সঙ্গে আলোচনা হলো, স্টুডেন্টরা কি বলে, স্টুডেন্টগুলো বেরিয়ে আছে, স্টুডেন্টরা সমস্যাটা বলছে এবং সেটা দিদি আমাকে পার্লামেন্টে দায়িত্ব দিয়েছে। ওকে, বিশ্বভারতী স্টুডেন্ট, স্টাফ বা টিচার যারা সাসপেন্ড হয়েছে, মানে অনৈতিকভাবে যাদের সাসপেন্ড করা হয়েছে, তারা আজকে মিট করতে এসেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং উনিও ইন্টারেস্ট দেখিয়েছিলেন মিট করার জন্য। এবার আমরা যেহেতু এখানে আছি, আমি বিকাশ দা, রানা, কাজল, গগন, চন্দনা, অসিদ্ধা, শতাব্দী, আমাদেরও ডেকেছিল যে তোমরা থাকবে এবং আলোচনা খুব ভালোই হয়েছে। এবার যে দুটো জায়গা আছে, একটা কোর্টের কিছু কেস আছে, সেই কেসগুলো দেখার জন্য উনি কিছু গাইডেন্স দিলেন, সেগুলো আমরা দেখছি কোর্টের ব্যাপারটা। আর পলিটিক্যাল কিছু ব্যাপার আজকে কোনো আলোচনা করেনি। উনি বললেন আগে কোর্টের ঝামেলাটা মিটুক, তারপরে পলিটিক্যাল ব্যাপারটা পড়ে। আজকে কোনো না, ছাত্র পরিষদ নিয়ে নয়, এটা স্টুডেন্ট, স্টাফ, টিচারদের। কাজল তো আজকে আমাদের সঙ্গে তো আছে, ও তো ছিল আজকে মিটিংয়ে ছিল না, কোন কমিটিতে নেওয়া হলো তখন হয়েছে। কালকে তো আপনাদের সঙ্গে দিদিমণি বসেছিলেন, পঞ্চায়েত ভোট সামনে রয়েছে, বিশেষ কি গাইডলাইন আপনাদের দিলেন? এখন কোনো হঠাৎ কারণ ছাড়া ছাত্ররা সাসপেন্ড হচ্ছে, শোকজ হচ্ছে এবং যেভাবে ছাত্রদের নামে মামলা করা হচ্ছে, এই সমস্ত বিষয়ে আমরা দিদিকে জানাই। দিদি আমাদের সমস্ত বিষয়টা শোনেন এবং উনি ছাত্রদের ভবিষ্যৎটা নিয়ে ভাবিত, সেটা উনি আমাদেরকে জানান এবং বলেন যে এই সমস্ত বিষয়ে আমাদেরকে উনি সব রকমভাবে সাহায্য করেন। দেখুন, সমাধান বলতে দিদি একটা আশ্বাস দিয়েছেন, সেটা হচ্ছে যে যদি যেভাবে ছাত্রদের মানে এভাবে মানে 1 বছর 2 বছর করে নষ্ট হয়ে যাচ্ছে, তাদের যদি ক্রেডিট ট্রান্সফার করে কেউ কোনো রাজ্য সরকারের বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় তাহলে হয়তো পড়ার সুযোগ পাবে, এরকম একটা কথা শোনা গেল মিটিংয়ের মধ্যে। আর বাকি বিষয়টাই উনি ব্যক্তিগতভাবে দেখবেন। বিশ্বভারতী ছাত্রছাত্রীদের সমস্ত কর্মী, অধ্যাপক, ছাত্রদের পাশে উনি আছেন এবং উনি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বভারতীর এই বিষয়টা ছাত্রদের জন্য দেখবেন। সেটা কি অভিযোগ করলেন ডিসি সম্পর্কে নির্দিষ্ট কি অভিযোগ জানালেন মুখ্যমন্ত্রী? দেখুন, আমরা উপাচার্য, আমাদের শিক্ষক সমূহ, ওরকম ব্যক্তিগতভাবে কোনো অভিযোগ নয়, আমাদের সামগ্রিক পরিস্থিতি যেটা আমরা এতদিন ধরে ভুগছি, আমরা ভুক্তভোগী। উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই আমাদের যেটা বলার ছিল আমরা পুরো বিষয়টাই বলি। ছাত্রছাত্রীদের কতজন প্রতিনিধি দল ভেতরে গেছে? ছাত্রছাত্রীদের তরফ থেকে 13 জন ছাত্র ভেতরে গেছিল। আর অধ্যাপক গেছে? হ্যাঁ, একজন অধ্যাপক গেছিল। উপাচার্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কি বললেন? উপাচার্য প্রসঙ্গে উনি পুরোটাই শুনলেন, উনি ব্যক্তিগতভাবে কোনো বক্তব্য এরকম কিছু বলেননি, উনি সমগ্র বিষয়টা আমাদের থেকে শুনলেন। লিখিত দিলেন? আমাদের লিখিত আমরা এই মুহূর্তে দিইনি, উনি পাঠিয়ে দিতে বলেছেন। জানালেন অভিযোগগুলো কি আপনাদের? অভিযোগ আমি তো আগেও বললাম যে উপাচার্য শিক্ষক সম অভিযোগ শব্দটা একদমই ব্যবহার করব না, কারোর সম্পর্কে আমরা এখানে কোনো অভিযোগ জানাইনি। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের সবার 1 বছর 2 বছর 3 বছর করে নষ্ট হচ্ছে, আমরা যেখানে ক্ষতিগ্রস্ত, কেবল এটাই জানালাম যে এই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের ভবিষ্যৎ কোথায় বা কি অনিশ্চিত
ব্যুরো রিপোর্ট, টিভি নিউজ 10।